তো হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। তো আজকে এই ভিডিওটার মূল কারণ হচ্ছে করার যে লং ভিডিও কিছু আমার ভুল হয়েছিল। লং ভিডিও ভুলটা কী হয়েছিল, আমি কিন্তু জানতাম না যে লং ভিডিও 3 মিনিটের উপরে ভিডিও করলে সেটা লং ফরম্যাটে যায়। আর আমি ভিডিও কিন্তু 2 মিনিটের বানিয়েছিলাম, সেই জন্য শর্ট ফরম্যাটে চলে গেছে। কিন্তু আজকে আমি একটা নতুন লং ভিডিও এই ভিডিওটার সাথে অ্যাড করব, ওইটাও আমি বুঝতে পারিনি, তাই 2 মিনিটের লং ভিডিওটা বানিয়েছি। তাই তোমাদের কাছে অনুরোধ রইলো এই ভিডিওটা পুরো দেখবে। এই ভিডিওটার সাথেই একটা লং ভিডিও অ্যাড করা থাকবে, তোমরা লং ভিডিওটা দেখো। আর যদি তোমাদের একটুও কাজে লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। আর এই ভিডিওটার সাথে লং ভিডিও দেওয়ার মূল কারণ হচ্ছে যাতে ভিডিওটার ফুল ফরম্যাটটা যেন 3 মিনিটের হয়ে যায় এবং 3 মিনিট সেটা লং ফরম্যাটে যেন চলে যেতে পারে। তো তোমরা ফুল ভিডিও ওয়াচ করো। আর যদি তোমাদের ভিডিও একটুও কাজে লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে। তুমিও কি অনেক প্র্যাকটিস করছো কিন্তু ম্যাচ গিয়ে রান হচ্ছে না? তোমাদের এই 5টা ভুলের জন্যই তোমাদের ম্যাচ গিয়ে রান হচ্ছে না, এবং আমি বলবো এইগুলো তুমি কি করে ঠিক করবে। তো হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। তো আমি বিট্টু, আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সাথে। আশা করি তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো ভিডিওটা যে কিসের উপর হবে। এই মাঠে অনেক প্লেয়ারকে দেখেছি এই ভুলগুলো করতে, তুমিও যদি এই ভুলগুলো করে থাকো তাহলে অবশ্যই এগুলো ঠিক করে নাও। অনেক ব্যাটাররাই এই ভুলটা সবসময় করে থাকে। তারা যখন ব্যাটিং করে সবসময় তারা যে বলার তার দিকে তাকায়, বলারের হ্যান্ড পজিশান দেখবে এবং বলিংয়ের সিম পজিশান দেখবে, তাহলেই তোমরা বুঝতে পারবে সেই সময় কি বল আসতে চলেছে এবং সেই শটটা তুমি অবশ্যই খেলতে পারবে। সেকেন্ড ভুল, ফুটওয়ার্ক। অনেক ক্রিকেটাররা এভাবে এক জায়গায় দাঁড়িয়ে শট খেলা যায়। যদি তুমি টেনিস ক্রিকেটার হয়ে থাকো অবশ্যই তোমায় ফুটওয়ার্ক সবসময় তোমার জরুরি। সামনের বল হলে সামনে এগিয়ে গিয়ে খেলতে হবে, এবং যদি ছোট বল হয় তোমাদের পেছনে জায়গা করে খেলতে হবে। ফুটওয়ার্ক সবসময় ইম্পর্টেন্ট। থার্ড ভুল, সবসময় জোরে শট মারতে যাওয়া। সবসময় জোরে শট মারলেই ছক্কা যায় না, ছক্কার জন্য দরকার আসল টাইমিং। তাই সবসময় জোরে মারলে তোমার টাইমিং মিস হবে এবং তুমি ক্যাচ আউট হয়ে যাবে। তার থেকে বরঞ্চ আগে টাইমিংয়ের উপর ধ্যান দাও, তারপর ছক্কা এমনি হয়ে যাবে, পাওয়ার এমনি চলে আসবে। অ্যান্ড ফোর্থ ভুল, সেটা হচ্ছে হেড পজিশান। যদি শট মারার সময় তোমার মাথা হেলে যায় বা পড়ে যায় তাহলে কিন্তু প্রতিটা শট তোমার কানেক্ট ব্যাটের সাথে কোনোদিনও সম্ভব না হওয়ার। তাই সবসময় বলিং যখন রিলিজ হবে সবসময় তোমাদের হেড পজিশান বলের সোজা থাকা উচিত, তাহলেই তোমরা প্রতিটা শট ব্যাটের সাথে কানেক্ট করতে পারবে। অ্যান্ড লাস্ট, ভালো ব্যাটসম্যানরা সব বল 6 মারে না, তারা খারাপ বলের অপেক্ষা করে। সব বল 6 মারতে যাবে না, প্রতিটা বল দেখে খেলো, 6 তুমি এমনি মারতে পারবে। তোমরা যদি এইগুলো ঠিক করতে চাও প্রতিদিন 5 মিনিট করে শ্যাডো প্র্যাকটিস করো, ফুটওয়ার্কের প্র্যাকটিস করো। ছোটো ছোটো টিপসের জন্য চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকন অবশ্যই কিন্তু ক্লিক করে দেবে যাতে আমার নতুন ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছাতে পারে। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের জন্যে গুড বাই।